মার্চ ফর গাজা কর্মসূচি শেষে এখন বাড়ি ফিরছেন লাখো জনতা। এ বিষয়ে আরো খবর জানতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ওয়ালিউল সাকিবের সঙ্গে। সাকিব, মার্চ ফর গাজার কর্মসূচি শেষে বাড়ি ফিরছে জনগণ, কি তাদের কথাবার্তা এবং সেই কর্মসূচিতে আপনি ছিলেন, যুক্ত ছিলেন, কি দেখতে পেয়েছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। ছিলাম যে মার্চ ফর গাজা যে ঐতিহাসিক যে প্রতিবাদ কর্মসূচি সেটি কিন্তু শেষ হয়েছে এবং শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু অসংখ্য মানুষ বেরিয়ে আসার চেষ্টা করছিলেন এবং এইখান থেকে তারা তাদের যে কর্মসূচি সেটি শেষ করে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো পরবর্তীতে যখন শেষ হয় তখন কিন্তু একেবারে জনতার ঢল নামে এবং জনসমুদ্র যেভাবে সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এবং এই যে 5টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে আসার জন্য, সেই পয়েন্ট দিয়ে যেভাবে এসেছিলেন ঠিক তেমনভাবেই কিন্তু সবাই যার যার বাড়ি ফিরে যাচ্ছে। আমি এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড় থেকে একটু পাশে যে সায়েন্স ল্যাব যে অভিমুখের যে সড়কটি রয়েছে এখানে আছি। এখানে এখন কিছুটা চাপ কমেছে, একটু আগেও কিন্তু আমরা দেখছিলাম যে অসংখ্য মানুষ কিন্তু এখান থেকে জনস্রোত নিয়ে তাদের যার যার বাড়ির উদ্দেশ্যে তারা ফিরে যাচ্ছিলেন। তো আমরা দেখেছি যে সকাল থেকে এত বিশাল সংখ্যক মানুষের গণজমায়েত হয়েছে, এত বিশাল সংখ্যক মানুষ রাজধানী ঢাকা শহর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন, তারপরও কিন্তু যথেষ্ট সুশৃঙ্খলভাবে এই কর্মসূচিটি হয়েছে এবং আমরা দেখেছি যে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা কোথাও ঘটতে দেখিনি। বিশেষ করে এই কর্মসূচির যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারা কিন্তু তাদের মতো করে যথেষ্ট সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন কোনো ধরনের অসুবিধা তৈরি না হয়। বিশেষ করে যে পরীক্ষা ছিল আজকে ছুটির দিন হওয়ার কারণে সেই পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের অসুবিধা নয় সেটি কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করেছেন। তাদের পাশাপাশি আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা, পুলিশ, র্যাব, আনসার সহ যারা এখানে ছিলেন সকলেই কিন্তু সর্বাত্মক চেষ্টা করে সফল হয়। পাশাপাশি আমরা দেখেছি যে এর মধ্যে যে যান চলাচলে কিছুটা ধীরগতি এসেছে, কিছুটা ব্যাহত হয়েছে, একটা সময় কিন্তু তীব্র যানজটও তৈরি হয়েছে। তখন আমরা দেখেছি যে এখানে যারা ট্রাফিক পুলিশ সদস্য যারা রয়েছেন তারা তাদের মতো সর্বাত্মক চেষ্টা করেছেন। ট্রাফিক পুলিশদের সহায়তাকারী যে সাধারণ শিক্ষার্থী এখন তারা কাজ করে নিয়মিতভাবেই, যে তারাও কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে এবং যারা সাধারণ জনতা, সাধারণ মানুষ, যত সর্বস্তরের মানুষ এখানে এসেছেন তাদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে সর্বোচ্চ সহযোগিতার মনোভাব। সে কারণেই কিন্তু এত বিশাল সংখ্যক মানুষের এত বড় গণজমায়েত সেটি কিন্তু সফল করা সম্ভব হয়েছে এবং আমরা দেখেছি যে যখন ভেতরে এই কর্মসূচিটির যে সমাবেশটি হয়েছে সেখানে যে বড় বড় নেতারা যারা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য দিয়ে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন সারা বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং এখানে যে বিভিন্ন বয়সের মানুষ এসেছেন, নারী, শিশু সহ সব শ্রেণী পেশার মানুষ এসেছেন, সবার মন্তব্য, সবার মনে তাগিদই কিন্তু একটি ছিল যে তাদের যে ফিলিস্তিনির যারা অসহায়, নির্যাতিত, যারা নিহত হচ্ছেন, আহত হচ্ছেন তাদের প্রতি একটু সহমর্মিতা প্রকাশ করা, তাদের পাশে দাঁড়ানো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যদিও সশরীরে সেখানে গিয়ে মানুষ দাঁড়াতে পারছে না তাদের পাশে, তবে মৌনভাবে তাদের পাশে দাঁড়ানো এবং সারা বিশ্বকে দেখানো যে আসলে যে ফিলিস্তিনিবাসীদের পাশে আসলে বাংলাদেশও আছে এবং তাদের হচ্ছে যে এই যে ইসরায়েলের এত বড়, এত নৃশংস হত্যাযজ্ঞ এত দীর্ঘ সময় ধরে, এত বছরের পর বছর ধরে তারা চালিয়ে আসছে এবং তারা নারী, শিশু সহ নির্বিচারে আসলে, যদিও এটাকে যুদ্ধ বলা যায় না, যে তারা কিন্তু একপেশে গণহত্যা চালিয়ে আসছে। তো সেই যে কর্মকাণ্ডের যে ধিক্কার সেটিও কিন্তু এখানে প্রতিটি মানুষ জানিয়েছেন। তাদের প্রতিটি মানুষের দাবি ছিল যে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং অনেকেই কিন্তু বলেছেন যে তাদের পক্ষে যদি সম্ভব হতো, যদি কোনো সুযোগ আসতো, তারা কিন্তু সশরীরে ফিলিস্তিনিতে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন এবং সশরীরে যুদ্ধে অংশ নিতেন। তো তারা কিন্তু এই যে আমরা দেখেছি আজকের সমাবেশের সাধারণ মানুষরা কিন্তু বলেছেন যে সরকারিভাবে যেন কোনো উদ্যোগ নেওয়া হয়, যে মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হয়ে ওআইসির মাধ্যমে যেন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে কিংবা বৈশ্বিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। তাহলে কিন্তু তারা বলছেন যে তারা শুধুমাত্র এই মার্চ ফর গাজাতে এসেই যে ক্ষান্ত হয়ে যাবেন তা কিন্তু নয়। তারা বলছেন যে তারা সশরীরে ফিলিস্তিনিতে যাবেন এবং সেখানে গিয়ে সাধারণ যে নির্যাতিত সাধারণ মুসলমান মানুষের পাশে তারা দাঁড়াবেন।
এবং তারা কিন্তু বলছেন যে এই যে ইসরায়েলের যে এত ন্যাক্কারজনক ঘটনা, এটার বিরুদ্ধে আসলে তাদের রুখে দাঁড়াতে হবে এবং ইসরায়েলের পাশে যেই রাষ্ট্রগুলো আছে বিভিন্ন অর্থনৈতিক সহায়তা দিয়ে, বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে সেই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কিন্তু তারা রুখে দাঁড়াতে বলেছেন। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এখনও বাড়িতে ফিরছেন এবং পায়ে হেঁটে মানুষের যেমন বাড়ি ফেরার আমরা লোক দেখতে পাচ্ছি, ভিড় দেখতে পাচ্ছি, মানুষ ট্রাকে করে এবং বাসে করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু এখনও বাড়ি ফিরছেন। তো আমরা এখন একটু কয়েকজনের সঙ্গে কথা বলবো যে আজকের আসলে এই সমাবেশটা অনেক সুন্দরভাবে সফল হয়েছে এবং যে বার্তাটি আসলে বিশ্ববাসীকে দেওয়ার উদ্দেশ্য ছিল, ইসরায়েলকে দেওয়ার উদ্দেশ্য ছিল, সেই আসলে ব্যাপারটি কি বলবেন যে আসলে কি বার্তা পেল বিশ্ব? এটা আজকে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। আমাদের বিখ্যাত যারা আছে বিশ্বকর্মী মিজানুর রহমান রাজী, শেখ আহমদুল্লাহ, ওনারা যে আমাদের বার্তাটা দিয়েছে আমরা সেই অনুযায়ী কাজ করেছি এবং মোটামুটি একটা সুন্দরভাবে আমরা একটা প্রোগ্রাম শেষ করতে পারছি। শুকরিয়া আদায় করি। আমরা বিশেষ করে ফিলিস্তিনের পাশে আছি। আমরা ফিলিস্তিনের পাশে সবসময় ছিলাম। ফিলিস্তিন আমাদের হৃদয়ের অংশ, কিন্তু আফসোস হচ্ছে আজকে আমরা আমাদের হৃদয়ের কান্না শুনতে পাই না। আমরা আজকে দেখেন আজকে যারা ইসরায়েলকে সহযোগিতা করে, বিশেষ করে যারা তুরস্ক এখনও তেল রপ্তানি করতেছে। আজারবাইজান থেকে ইসরায়েল থেকে তেল পাচ্ছে, আজকে জর্ডান থেকে সুবিধা পাচ্ছে, মিশর হচ্ছে ঘুমন্ত সিংহ। আমরা চাই ওআইসি একটা বড় ধরনের পদক্ষেপ নেব এবং ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এটাই আমাদের আজকের প্রধান মৌলিক দাবি। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইবো যে এখানে আজকের এই কর্মসূচিটি এত বেশি মানুষের উপস্থিতি হয়েছে, তারপরও সফল হয়েছে এবং আসলে বিশ্ব কি বার্তা পেল, আর এই মুহূর্তে আপনাদের শেষ দাবিটি কি আসলে, যে ইসরায়েলের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের যে শান্তিপূর্ণ যে আমরা যে আজকে যেই আমাদের বড় মাওলানা ডাক দিচ্ছে, আমাদের যে সব সফল হয়েছে। আমরা চাই বিশ্ববাগী দেখাইতে আমরা যে একটা মুসলিম দেশ, আমাদের বাংলাদেশ, এটা বিশ্বর মাঝে আমরা তুলে দিতে, আমরা ইসরায়েলের পাশে দাঁড়াতে চাই। যে শিশু ভাই, ছোটো শিশুরা ভাই, কবরের মতন বাচ্চার খাবার নাই ভাই, আমরা সবার কাছে হাত পাচ্ছি ভাই। আমরা যদি না যেতে পারি আমরা সহযোগিতা চাই ভাই। আমরা এটা কীভাবে ইসরায়েলের পাশে দাঁড়াতে চাই। আমরা বড় ইসলাম ফিলিস্তিনের পাশে আমরা দাঁড়াতে চাই। বড় আমরা যারা মুসলিম দেশ আছে আমরা বুঝতে চাই এই বাংলাদেশ আমরা তাদের পাশে আছি। আমরা দোয়া করি দূরের থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক ভাই। আমরা যে সবাই এদের পাশে থাকতে পারি, আমিন। সবাই তাদের দোয়া করুন ভাই। যেমনটি বলছিলেন যে আমিও বলছিলাম যে প্রতিটি মানুষের প্রাণের দাবি কিন্তু একটাই, যে ফিলিস্তিনিতে আর যেন কোনো হত্যাযজ্ঞ না হয়, একটি মানুষকেও যেন আর প্রাণ দিতে না হয় এবং ইসরায়েলের বিরুদ্ধে যেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মুসলিম রাষ্ট্রগুলো রুখে দাঁড়ায়, সেই আহ্বানটি কিন্তু সবাই জানাচ্ছেন। এবং আমি যেমনটি বলছিলাম যে সব শ্রেণী পেশার মানুষ এসেছেন, সব বয়সী মানুষ এসেছেন, যেমন বন্ধু বান্ধব নিয়ে এসেছেন এবং আর তারা কিন্তু আসলে আমরা যেমনটি বলছিলাম যে আসলে সব ধরনের মানুষ কিন্তু এখানে আছে, সব পরিবার পরিজন নিয়েও কিন্তু অনেকে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি একটি পরিবার এখানে এসেছে। আমি একটু জানতে চাইবো যে আপনারা আসলে এই